বাংলাদেশে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি সব মিলিয়ে জীবনযাত্রা থমকে গিয়েছিল। কারফিউ শিথিল করা হলেও পুরোপুরি তুলে নেওয়া হয়নি, ইন্টারনেট পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রশ্ন হচ্ছে, কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশকে কোন পথে ঠেলে দিয়েছে? আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশে টানা নজিরবিহীন বিক্ষোভ আর সহিংস আন্দোলন হয়েছে গত কয়েকদিন ধরেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিক্ষোভ আর দেখা যায়নি। এত কম সময়ের মধ্যে 2 শতাধিক বেশি মানুষ নিহত হওয়ার ঘটনাও আর ঘটেনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই বিক্ষোভ শুরুতে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের মধ্যে থাকলেও শেষ পর্যন্ত সেখানে আর সীমাবদ্ধ থাকেনি। এই বিক্ষোভের দুটো দিক রয়েছে। একটি হচ্ছে, এই আন্দোলনের মাধ্যমে সরকার একটি ধাক্কা খেয়েছে। অন্যদিকে এত তীব্র একটি আন্দোলন সামাল দেবার মাধ্যমে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষমতা থেকে সরানো সহজ কাজ নয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদা রওনক খানের ধারণা, সরকারের জন্য এই আন্দোলন অনেক বড় একটি বার্তা দিয়েছে। যদি সরকার সেটা গ্রহণ করে, এটা শুধু কোটা সংস্কার আন্দোলন ছিল না, এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। জোর করে কখনো রাজনৈতিক মতাদর্শ তৈরি করা যায় না। বিশ্ববিদ্যালয়ে হলে সিট পাওয়ার জন্য অনেক ছাত্র কোনো নেতার আন্ডারে যায়। এর অর্থ এই নয় যে সে ওই রাজনৈতিক দলের সমর্থক হবে। এই সত্যটা সরকারকে বুঝতে হবে, মন্তব্য করেছেন ঢাবি এই শিক্ষক। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা স্বীকার করেছেন, গত 16 বছরে ক্ষমতাসীনরা এতটা চ্যালেঞ্জের মুখে পড়েন। অতীতে বিভিন্ন সময়ে নানা আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাস্তায় সক্রিয় ছিল। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জানান, মানুষের জীবনে শেখার তো শেষ নেই। প্রতিটি পদে পদে জীবন থেকে শিক্ষা নিতে হয়। এখানে শিখলাম, সাম্প্রদায়িক শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী সুযোগ পেলেই সন্ত্রাস চালিয়ে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করে। শেখ ফরিদ, এটিএন নিউজ।